সম্মানিত দিনী ভাই ও বোন, আজ পবিত্র জুমার দিন। এই পবিত্র জুমার দিনে এমন একটি সময় রয়েছে যে সময়ে ছোট্ট একটি দুরূদ যদি আপনারা ৮০ বার পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ৮০ বছরের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। শুধু মাফ করে দিবেন এখানেই শেষ নয়, আপনার যে ৮০ বছরের গুনাহগুলো রয়েছে এই সকল গুনাহকে আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। শুধু এতেই শেষ নয়, ৮০ বার দুরূদ পাঠ করার কারণে প্রত্যেকটি দুরূদের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার ১০০টি মনের আশাকে পূরণ করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, যদি একটু কষ্ট করে হিসাব করতে যান, ৮০ বার দুরূদ পাঠ করলে তাহলে আপনার কমপক্ষে ৮০০ মনের আশা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আজ এমনই একটি গুরুত্বপূর্ণ দুরূদ নিয়ে আলোচনা করব এবং এই সময়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট ওই দুরূদটি পাঠ করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, এছাড়াও যদি জুমার দিন যে কোনো সময় এবং যে কোনো দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা মনের ১০০টি আশাকে পূরণ করে দিবেন, ১০০টি হাজত আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। ৩০টি দুনিয়ায় পূরণ করবেন এবং ৭০টি হাজত আল্লাহ তাআলা আখিরাতের জন্য রেখে দিবেন। মৃত্যুর পরে আমরা সেই ৭০টি বিনিময় আল্লাহ তাআলার কাছ থেকে পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে সসম্মানের সাথে দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, প্রত্যেকেই আমরা ধ্যান খেয়াল ও মনোযোগের সাথে আমলগুলো করার চেষ্টা করব। বিশেষ করে আমরা আজকের ভিডিও জুড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে, অতএব আলোচনাটি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি যে সময়টি দিচ্ছেন এই সময়টিও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার আমলনামায় যুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যে সময় ব্যয় করে ভিডিওটি দেখতেছেন সময়টি আপনার বিফলে যাচ্ছে না। আপনি যেহেতু দ্বীনি আলোচনা শুনছেন, অতএব আল্লাহ তাআলা আপনাকে দ্বীনের অবস্থার মধ্যেই রেখেছেন এবং ফেরেশতারা আপনার জন্য সবসময় নেক লিখতে আছে, সওয়াব লিখতে আছে। যখন কোনো বান্দা নেক কাজের মধ্যে লিপ্ত থাকে, ভালো কাজে দ্বীনি আলোচনার মধ্যে লিপ্ত থাকে, সে কি বলছে বা কি করছে সেদিকে লক্ষ্য না করে একদল ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রাখে, যে ফেরেশতারা শুধু লিখতে থাকে, আল্লাহ তাআলার হুকুমে তারা শুধু লিখতে থাকে। বান্দা কি বলে না বলে সেটা তারা দেখে না, শুধু লিখতেই থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এমন একটি সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। একবার আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা সেই নিয়ামতকে আরো বেশি বৃদ্ধি করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আরো বেশি বেশি নিয়ামত দান করি, তার নিয়ামতে বরকত দান করি, নিয়ামত বৃদ্ধি করে দিই। আর যদি কোনো ব্যক্তি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আমি তার থেকে নিয়ামতকে ছিনিয়ে নেই এবং তাকে আমি আযাব দ্বারা গ্রেফতার করি। নাউযুবিল্লাহ। শুকরিয়া আদায় না করিলে শুধু আল্লাহ তাআলা নিয়ামত ছিনিয়ে নিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা নিয়ামত ছিনিয়ে নিবেন, সেই সাথে সাথে আযাব দ্বারা গ্রেফতার করবেন। সম্মানিত দিনী ভাই বোন, বাধ্যতামূলক আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করিতেই হবে, এছাড়া কোনো পথ নেই। সম্মানিত দিনী ভাই বোন, যে আলোচনাটি করতেছিলাম, জুমার দিন এমন একটি সময় রয়েছে যে সময়ে নির্দিষ্ট একটি দুরূদ রয়েছে, সেই দুরূদটি ৮০ বার পাঠ করতে পারলে ৮০ বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং এই সমস্ত গুনাহকে নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, প্রত্যেকেই আমরা আমলটি করব। তো চলুন আমরা নিয়ম ও কানুন এবং সময়টি সুন্দরভাবে জেনে আসি। সম্মানিত দিনী ভাই ও বোন, সেই সময়টি হলো জুমার দিন আসর নামাজের পরে। সম্মানিত দিনী ভাই ও বোন, আমলটি কিভাবে করিবেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রত্যেকেই ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং শুনতে থাকুন।
সম্মানিত দিনী ভাই ও বোন, জুমার দিন আসর নামাজ পড়ে সেই স্থানে বসে থাকবেন। যদি উঠে যান তাহলে নিয়ম অনুযায়ী আপনার আমলটি সহিশুদ্ধ হবে না, পরিপূর্ণ হবে না। অতএব নিয়ম অনুযায়ী, হাদিসের ভাষা অনুযায়ী আসরের নামাজ শেষ করে সেই স্থানেই বসে থাকতে হবে এবং সেখানে বসে কোনো কথা বলা যাবে না। নামাজ শেষ করে চুপচাপ বসে দুরূদটি পাঠ করতে হবে। দুরূদ পাঠ করা শেষ হওয়া আগ পর্যন্ত কোনো ধরনের দুনিয়াবি কথা বলা যাবে না। যদি কথা বলেন তাহলে আমলের নিয়ম অনুযায়ী সহিশুদ্ধ ও পরিপূর্ণতা লাভ করবে না। অতএব কোনো কথাবার্তা না বলে আসরের নামাজ শেষ করে দুরূদটি 80 বার পাঠ করিবেন। কোন দুরূদটি পাঠ করিবেন আমি বলে দিচ্ছি এবং স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনারা দেখে দেখে মুখস্থ করে নেবেন। ছোট্ট একটি দুরূদ সহিহ সনদে হাদিসের মধ্যে পাওয়া যায়। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই ছোট্ট দুরূদটি পাঠ করতে হবে 80 বার। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 800 মনের আশা পূরণ করে দিবেন এবং আপনার 80 বছরের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন এবং সেই গুনাহকে নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। অতএব এই ভিডিওটি আপনারা প্রত্যেকে শেয়ার করে দিবেন, নিজেরাও আমল করবেন, অন্যান্য দিনী ভাই ও বোনদেরকেও আমল করার সুযোগ করে দিবেন ভিডিওটি শেয়ারের মাধ্যমে। সম্মানিত দিনী ভাই বোন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনাদের যদি কল্যাণকর হয়ে থাকে, অবশ্যই একটি লাইক করে দিবেন এবং এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।